প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। প্রভু যিশু ক্রুশের উপর তিনি অনেক শব্দ ব্যবহার করেছিলেন। মতি পুস্তক 7 সেখানে 46 লেখা আছে যে, আর 9 ঘটিকার সময় যিশু উচ্চ করে চিৎকার করিয়া ডাকিয়া কহিলেন, এলি এলি লামা সবত্তানি, অর্থাৎ ঈশ্বর আমার তুমি কেন আমায় পরিত্যাগ করিয়াছ। যিশু ক্রুশের উপরে যা কিছু কথা তিনি ব্যবহার করেছিলেন, ওটা একটা শক্তিশালী কথা বলে আমরা বাইবেলে দেখতে পাচ্ছি। যিশু বলছেন, ঈশ্বরের দিকে তাকিয়ে তিনি বলছেন, প্রভু তুমি কেন আমাকে পরিত্যাগ করে দিয়েছ। প্রভু যিশু এই পৃথিবীতে তিনি একজন নিষ্পাপ হিসাবে তিনি এলেন। তিনি নিষ্পাপ রূপে তিনি কিন্তু জীবন যাপন করেছিলেন। তার উপরে দোষ দিয়ে তাকে ক্রুশে দেওয়া হয়েছিল। যিশু কোনো অন্যায় বা কোনো ক্রিমিনাল কাজ তিনি করেনি, কারণ বাইবেলে লেখা আছে তার তার মৃত্যু কিভাবে ঘটবে এটা আর আদি পুরাতন নিয়মে স্পষ্ট লেখা আছে। এবং যিশু এখানে কথাটা বলার মূল কারণ, তিনি পিতার কাছে থেকেও তিনি দূর হয়ে রয়েছেন। সবাই তাকে পরিত্যাগ করেছে, কিন্তু তিনি এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছেন, সেখানে পিতাও তাকে ত্যাগ করে দিয়েছে। যিশু যখন ক্রুশে তিনি মৃত্যুবরণ করছেন, পিতাও তার দিকে সাড়া দিয়েনি। তার কারণ পিতার কাছে থেকে তার একটা বিশাল বড় একটা গ্যাপ হয়ে গেছে। তার মূল কারণ পাপটাকে তিনি বরণ করার কারণে পিতা তাকে ছেড়ে দিয়েছে। কিছু গুণের জন্যই পিতার কাছ থেকে তিনি দূর হয়ে গিয়েছিলেন, মানুষের সকল পাপটাকে তার কাঁধে তোলার জন্য। ঈশ্বর পাপীকে তিনি ভালোবাসেন, ঈশ্বর পাপকে কখনো তিনি ভালোবাসলেন। তো তাই যিশু সমস্ত পাপীদের জন্যই পাপটাকে তিনি তার কাঁধে তুলে নিয়েছিলেন। তার জন্য তিনি ক্রুশের উপরে তিনি উঠলেন। যিশু এখানে একটা একতা ফিল করছেন, কেউ তার পাশে নাই, এমনকি তার পিতাও তার কথায় কোনো সাড়া দিইনি। কিছু গুণের জন্য তিনি পরিত্যাগ করলেন পিতার কাছে থেকে, যাতে আমরা চিরদিন ঈশ্বরের সঙ্গে মিলিত হয়ে থাকতে পারি। আমাদের জন্যই সে একতাতে একাই ফিল তিনি এখানে ফিল করতে শুরু করলেন। সুপ্রিয়, একটা অত্যন্ত কষ্ট, আজকে আমরাও পাপের কারণে ঈশ্বরের কাছে থেকে আমরা দূর হয়ে গেছি। ঈশ্বর আমাদেরকে পরিত্যাগ করার মূল কারণ আমরা আমাদের মধ্যে থাকা পাপের কারণে। পাপটাই ঈশ্বরের কাছে থেকে আমাদেরকে সরিয়ে দেয়। পাপের কারণে ঈশ্বর আমাদেরকে সাড়া দিতে পারে না। কিন্তু প্রভু যিশু সেই পাপটাকে তার কাঁধে তুলে নিয়ে তিনি আমাদেরকে ঈশ্বরের সঙ্গে পুনর্মিলিত করে দিয়েছিলেন। তাই ঈশ্বরের কাছে আমরা নির্ভয়ে যেতে পারি। পিতা তুমি কেন আমাকে ত্যাগ করে দিয়েছ, তার কারণ মূল কারণ পাপের কারণে। প্রিয়, আজকে আমাদেরকে ঈশ্বরের কাছে থেকে সরিয়ে দেওয়ার একটাই জিনিস, পাপে। তো আমরা যদি গরিব হতে আমরা গরিব হয়, ঈশ্বর আমাদেরকে ঘৃণা করবে না। আমরা যদি অশিক্ষিত হলেও ঈশ্বর আমাদেরকে ঘৃণা করে না। আমরা যদি একটা খেতে পারি না বা একটা খুবই সাধারণ জীবন থাকলেও ঈশ্বর আমাদেরকে ঘৃণা করে না। কিন্তু যদি আমরা পাপী হই, পাপের জীবনে যদি থাকি, ঈশ্বর আমাদেরকে ঘৃণা করতে শুরু করে। কারণ ঈশ্বর চান আমরা নোংরা কাপড় পরে তার কাছে গেলে তিনি আমাদেরকে আপন করে নেবেন। কিন্তু পাপের হৃদয় নিয়ে যদি তার কাছে আমরা যেতেই পারি না, সেই পাপটাকে পূর্ণ করার জন্য যিশু এই কথাটা তিনি বলেছিলেন। তার ভিতরে তিনি কখনো ভাবেনি যে পিতার কাছ থেকে তিনি পরিত্যাগ হবেন। তো তাই কিছু গুণের তার পরিত্যাগের কারণে আমরা চিরদিন তার সঙ্গে একসঙ্গে থাকতে পারবো। প্রিয়, যিশু আমাদের জন্য ক্রুশের উপরে মৃত্যুবরণ করলেন, যাতে আমরা ঈশ্বরের সঙ্গে এক হয়ে থাকতে পারি। তাই আজকে আসুন যিশুর কাছে, এক হয়ে থাকুন, আপনার পাপ স্বীকার করুন, তিনি আপনাকে নতুন জীবন দেবেন। এই বাপ আপনাদের অনেক আশীর্বাদ করুন। গড ব্লেস।